শেহমানের কাছে জানতে চাই যে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি কিভাবে তুমি ব্যাখ্যা করবে এই সময়টুকু? আমি আজকে গ্র্যান্ড ফিনালেতে যে পারফরমেন্স করেছি আসলে মনের মতো করতে পারিনি আমার পারফরমেন্সটা। তো শুরু থেকেই ভয়ে ভয়ে ছিলাম যে কি হবে, প্লেস করতে পারবো কি না। বাট সৃষ্টিকর্তার অশেষ দয়ায় আমি এবং সবার দয়ায় আমি চ্যাম্পিয়ন হয়েছি। আসলে এই অনুভূতিটা আসলে কথায় ভাষায় প্রকাশ করার মতো না, এত খুশি লাগছে আমার। বাহ, অসাধারণ। স্বাভাবিকভাবেই আমরা যখন কোনো কিছু অ্যাচিভ করি এবং যেটা আমাদের স্বপ্ন পূরণের পথে প্রথম যাত্রা থাকে, এটা আমাদের কাছে অন্যরকম একটা অনুভূতি। স্বাভাবিকভাবেই যে একটা লম্বা সময় কিন্তু তোমরা এখানে একসাথে পার করেছো, একটা টিম ওয়ার্ক ছিল, অনেক কিছু শেখার জায়গা ছিল, গ্রুমিং ছিল। তো এইখানে আসলে কি কি শিখেছো এই জার্নিতে তোমার কাছে মনে হয়? এখানে আমাদের যারা গ্রুমার স্যার এবং ম্যামরা ছিলেন, তারা আমাদেরকে সর্বপ্রথমে শৃঙ্খলাবোধ শিখেছেন এবং আমাদেরকে গান গাওয়া কীভাবে আর ভালোভাবে গেতে পারি, গলাটাকে ইমপ্রুভ করতে পারি, এগুলো নিয়ে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। শেমান, একদমই সেই যে অনলাইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে তারপরে এত বড় একটা জায়গায়, একটা প্ল্যাটফর্মে আসলে এই জার্নিটা অনেক অল্প সময়ের মধ্যে অনেক কিছু আসলে করতে হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশনের শুরুটা আসলে কেমন ছিল, এটা যদি একটু বলো, যে তখন কি তুমি প্রোঅ্যাক্টিভলি নিজের থেকেই আসলে করেছো নাকি কেউ তোমাকে গাইড করেছে বা বলেছে? আমি ফেসবুকিং করছিলাম একদিন, পরে হচ্ছে গিয়ে দেখলাম RTV থেকে একটা পোস্ট দিল, RTV লিটল স্টারে সবাইকে রেজিস্ট্রেশন করার জন্য। পরে আমি আমার বাবা মাকে বললাম, এই দেখো লিটল স্টার একটা রিয়েলিটি শো RTVতে হচ্ছে। পরে লাইক বললো, ও আচ্ছা তাহলে দাও ভিডিও করে পাঠাও। পরে ভিডিও করে দিলাম, পরে নোটিফিকেশন আসলো মোবাইলে যে আমি সিলেক্টেড হয়েছি প্রাথমিক বাছাইয়ে। পরে তো স্টুডিও রাউন্ডে গেলাম। আচ্ছা, টু বি অনেস্ট, আমার স্টুডিও রাউন্ডটা এই হোল জার্নিতে সবচেয়ে বেশি কঠিন লেগেছে। সবাইকে যখন ইয়েস কার্ড দিচ্ছিল, তারপর আবার নো বলছিল, সবাই খুবই ভালো গাচ্ছিল। আমি ওই দিন সবচেয়ে বেশি ভয় ছিলাম যে আল্লাহ, ইয়েস কার্ড পাবো নাকি পাবো না। স্বাভাবিকভাবে যে একটা অনলাইন প্ল্যাটফর্মের পরে প্রথম স্টুডিওতে আসলে সবার সামনে একটা পারফর্ম করা, এবং সেখানেই তো শর্টলিস্টটা হয়ে যাচ্ছিল অনেকটুকু। শেহমান, এই ক্ষেত্রে যদি বলো যে খুব স্বাভাবিকভাবেই তো এক রাতের মধ্যে গান মুখস্থ করা, তোলা, এবং আমরা জানি টোটাল জার্নিটাতেই সময়টা অনেক কম ছিল, তোমার প্রিপারেশনের অনেক কম সময় পেয়েছো, কিভাবে নিজেকে তৈরি করেছো? এক রাতের মাঝে এই সব কিছু করতে গিয়ে অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম, বাট আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি এবং ফ্যামিলি সাপোর্ট তো ছিল সকলে। আমার নাফি ভাইয়া এবং চৈতি আপু, এই দুইজনও আমাকে শুট থেকে ইন্সপিরেশন দিয়ে আসছিল। অর্থাৎ একটা টিম ওয়ার্কের বিষয়ও কিন্তু ছিল। শেহমান, আমরা একটু যদি জানতে চাই যে চ্যাম্পিয়ন হয়েছো, একটা জায়গাটা আসলে অ্যাচিভ করা একটা তো ব্যাপার, এবং তার পরবর্তীতে এই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু আরো অনেক বড় একটা ধাপ। তোমার জীবন নিয়ে বা মিউজিক ক্যারিয়ার নিয়ে তোমার পরিকল্পনা কি? RTV এটা যে আমি লিটল স্টারে চ্যাম্পিয়ন হতে পেরেছি, এটা আসলে আমি মনে করি আমার ড্রিম কাম ট্রু। এটা আমার লাইফে মিউজিক নিয়ে ক্যারিয়ার করার ফার্স্ট আমি অনেক একটা বড় ধাপে গিয়ে গেলাম। এখন যেহেতু হতে পেরেছি, আমার দায়িত্বটা অনেক বেড়ে গিয়েছে। সো আমি এখন মিউজিকটা নিয়ে আরও কঠোরভাবে লাগবো, আরও পরিশ্রম করব, এবং মিউজিকটা আমার প্যাশন। এটা নিয়ে আমি আমার ক্যারিয়ার করতে চাচ্ছি, এটা নিয়ে আমি আমার জীবন করব। এই যে RTV লিটল স্টার এবং RTV কিন্তু প্রতি সময়ে হচ্ছে প্রতিভা বিকাশের জন্য অনেক অনেক রিয়েলিটি শো, অনেকগুলো প্রোগ্রাম আয়োজন করে থাকে। বিং এ চ্যাম্পিয়ন, তোমার কাছে কি মনে হয় যে শিশুদের বলো বা বড়দেরও প্রতিভা বিকাশের ক্ষেত্রে এই ধরনের প্রোগ্রামগুলোর গুরুত্ব আরো কতটুকু আছে, বা আরো কি কি করা যেতে পারে বলে মনে করো? হ্যাঁ, অফকোর্স এই ধরনের প্রোগ্রামগুলোর গুরুত্ব অনেক বেশি, কারণ ফার্স্ট অফ অল এখানে এসে অনেক কিছু শেখা যায়। আর সেকেন্ড জিনিস যেটা, এখানে যে মানে কম্পিটিশনের একটা মনোভাব প্লাস নিজেকে যাচাই করতে পারছি, এটা কিন্তু মানে নিজেকে যাচাই করাটা, নিজের অবস্থানটা কোথায় আছে এটা জেনে নেওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে এসে ধরুন আমরা কিছু ধাপ পেরোবার পর বা কিছু ধাপ না পেরোবার আগেই ধরুন ডিসকোয়ালিফাইড হয়ে গেলাম, তাহলে কিন্তু নিজের মাঝে একটা জেদ থাকবে যে না, নেক্সট বার আমি আরো ভালোভাবে ট্রাই করব, আরো ভালো কিছু করার জন্য। তো এই জিনিসটাও খুবই ইম্পর্টেন্ট।